দিত, কিন্তু আসলে আমরা সে পথে যাই। তো যখন সমাজ নিজের ইচ্ছায় সে পথে না যায়, তখন প্রতিবেশীর দায়িত্ব ওকে চোখে আঙুল দিয়ে একটু দেখিয়ে দেওয়া যে এই কাজগুলো কিন্তু টেনে নেছে, এদিকে ঘর ওদিকে ঘর, তাহলে নারকেল গাছটা টেনে এইদিকে ফেলবে, তো এই দিকটায় দড়ি দিয়ে টানবে কত। তা একজন রাস্তায় বলে, দাঁড়াও ভাই, গাছটা পড়বে কোন দিকে যায় বলা যায় না, রাস্তা দেখো নিচে। এদিকে 10 জন, ওদিকে 20 জন দাঁড়িয়ে গেছে। এদিকে দাঁড়িয়ে ওরা 3 জন গাছ টানছে, 1 ফুট এগোয় আবার 1 ফুট পিছ হয়ে, সে ফেলার কোনো লাইন পাচ্ছে না। রাস্তার উপরে যারা দাঁড়িয়ে রয়েছে এরা বুদ্ধি দিচ্ছে, এখান থেকে বুদ্ধি দিচ্ছে, ভাই টানো, মার টান, আর একটু টানো, প্রায় হয়ে, শুধু ফাও বুদ্ধি দিচ্ছে, কিন্তু কেউ হাত লাগাচ্ছে না। এখন এর ভিতরে কটা চ্যাংড়া ছিল, বললে দেখ ওই গাছ না পড়া পর্যন্ত আমরাও তো যেতে পারছি না, ওই টলতি টলতি যদি ঘাড়ে এসে পড়ে, বল দেই পল্টু চল দিন, যাই একটু টেনে দেই, বেচারা ওরা 3 জন পাচ্ছে না, চল। এরা 3-4 জন আবার চলে গে, ওই 4 জনের ভিতরে আবার 3 জন দড়িটা একেবারে দড়ি আচ্ছা কায়দা করে, সেই দড়ি পেঁচনে মেরে কায়দা করে ধরে দাঁতে দড়ি দিয়ে 3 জনে টানছে। আর পাশে একজন, সে একটু খুশু গেলে টাইপের, খুশু গেলে না কি বলে, ওর অলস গুটি আর কি, সে গুটি দড়িটা নে এরকম করে চুপ করে, যেই বলতে হেইলো সাহ পাশায় বাজতে বলছে মারো টান, কিন্তু একবারও শুধু দড়িটা ধরে রেখেছে। এখানে উপকারী বন্ধু 3 রকমের আছে। এক রকমের বন্ধু ছুটে যে কাঁচিটা পেঁচ মেরে ধরে একেবারে গায়ের শক্তি দিয়ে টানছে, আর এক রকমের বন্ধু দলে ঢুকেছে কিন্তু আলতু করে ঠেকিয়ে রেখেছে যে আমিও তোর গা দলে, কিন্তু দড়ি টানে না। আর এক ধরনের বন্ধু রাস্তাতে শুধু বুদ্ধি দেবে, দড়ির ধারে কাছে যাবে না। সমাজে 3 ধরনের উপকারী সালসা আছে, উপকারী সালসা। আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন দলের, বুঝতে পারেন? আমারে তো ঘোলা পড়া চশমা, এই চশমায় আমি ঠিক বুঝতে পারবো না যে আপনি কোন দলে, রাস্তায় দাঁড়িয়ে বুদ্ধি দেওয়ার দলে, নাকি উল্টো হাতের কাছিটা ঠেকিয়ে রেখে দলে, নাকি ভালো করে পেস মেরে টানার দলে। আমার এই চশমায় আমি বুঝতে পারবো না, তবে আপনার বুকের ভিতর একটা রেডার আছে, রেডার আছে, গাছ কিন্তু পড়বে। দিনের শেষে রাত্রে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে শোবে, আপনার বিবেক বলে দেবে মাতিন তুই শালা আচ্ছা চিটার, গাছটা ফেলার জন্য রাস্তায় কত বুদ্ধি দিলি, কিন্তু হারামির বাচ্চা তুই একবার দড়িটা টানলি। রাত্রি শুয়ে পড়ার পরেও আমার রেডার আমারে বলে দেবে যে তুই কত বড় শালা চিটিং বাস। বসিরহাট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেওয়ানি কোর্ট, ফৌজদারি কোর্ট, সমস্ত কোর্টে জিতে আসা, টাকার বিনিময়ে ঘুষ ঘাস দিয়ে এদিক সেদিক করে হ্যাকে না নাকে হ্যাঁ করে জিতে আসা যায়, কিন্তু নিজের বিবেককে ঘুষ খাইয়ে কখনো, বুঝতে পারেন কি বলেছি, নিজের বিবেককে ঘুষ খাইয়ে কখনো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করানো যায় না। বিবেক কিন্তু বলে দেবে তুই আচ্ছা ছোট লোক। আর সত্যিকারের অর্থে কাঁচি ধরে যখন টেনে গাছ ফেলে বাড়ি যাবেন, তখন বিবেক বলবে মাতিন হয়তো তোর হাতে একটু জ্বালা করেছে, হয়তো পায়ে একটু হোঁচট লেগেছে, কিন্তু ওই লোকগুলো বিরাট সন্তুষ্ট তোর উপরে, খুব ভালো কাজ করেছিস। হাজারটা প্রত্যেকের ভিতরে 2টো আব্দুল মাতিন কাজ করে, একটা হলো বাইরের আব্দুল মাতিন, আর একটা হলো ভিতরের রেডার। যদি আপনার বিবেক আপনাকে বলে ভদ্র, তাহলে আপনি নিশ্চিত ভদ্র মানুষ। আর বিবেক যদি বলে যে না তুই আত্মকেন্দ্রিক, তুই স্বার্থপর, তোর মুখ একা, তোর মুখও সারায়, তাহলে নিজেকে পাল্টাবার চেষ্টা করুন। তাতে কিছু ক্ষতি হতে পারে, তাতে কিছু খেসারাত যেতে পারে, কষ্ট হতে পারে, দড়ির টানে হাত একটু কেলিয়ে রক্ত বের হতে পারে, একটু কষ্ট তো হবেই। বাচ্চাটা ডেলিভারি হবে তো একটু কথাগতি করতে হবে না, সহজে সহজে হয়।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এত সময় ধরে বলতে বলতে শেষ কথা আপনাদেরকে এটাই বলবো, এই গ্রামটা সুন্দর করার জন্য সবাই কোরআন শিখবে, সবাই স্কুলে যাবে, মা চাচিরা তারাও পড়বে, বয়স্ক বৃদ্ধ মুরব্বীরা তারাও পড়বেন। আমাদের নওজওয়ান যুবক ছেলেরা অত্যন্ত গরিবতার ভিতর দিয়ে কেউ বা সেলাই কাজ করেন, কেউ বা হকারি করেন, কেউ বা দিন মজুর, কেউ বা ফেরিওয়ালা, যিনি যে কাজ করছেন করুন, হালাল রোজগারের পথটা কখনোই যেন বন্ধ না হয়। হালাল রোজগার করতে থাকুন, আর ওই রোজগার আর কাজকর্ম করে যেতে যেতে দিনের শেষে একটা টাইমে অবশ্যই আলিম উলামাগণ যে পথ আপনাকে দেখিয়ে দিয়েছেন, ওই পথটায় ধীরে ধীরে আপনি হাঁটতে শিখুন। সময় আছে আপনার হাতে, আপনি চেষ্টা করলে সময় আছে। সেই সময়টুকু অপচয় নষ্ট না করে একটু দিনের জন্য কাজে লাগান, গ্রামের জন্য একটু কাজে লাগান, এই সমাজটার কল্যাণের জন্য আপনারও 10টা মিনিট সময় কোরবানি দেওয়া হোক, একটু কাজে লাগান প্লিজ। আমি ঠিক এই ধর্মসভার পক্ষে আমি না, বিশ্বাস করুন, কারণ ধর্মসভা দিয়ে কোনো জাতিকে কখনো পাল্টানো যায়নি, কখনো পাল্টানো যায়নি। এই জন্যই যায়নি, নামাজ একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পড়তে হয়, একক তো নামাজ কাজা করলে। আমাদের এই গ্রামে এখন অনেকে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কেউ সপ্তাহে পড়েন, কেউ 2 ওয়াক্ত পড়েন, যে কখন পার পড়ে কখনো ছাড়ে। এমন একটা বেনামাজি ছেলে আমার এই অশুনে তার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, বলে আমি নামাজ পড়বো। একটা হাদিস বলেছি, সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো কোরআন পড়ে আর হাদিস পড়ে ওকে বুঝিয়ে দিয়েছি নামাজ পড়তেই হবে। যে লোকটা নামাজ কাজা করলো সে যেন তার দিনকে নষ্ট করলো, ধ্বংস করলো। নামাজ হলো ইসলামের একটা খুঁটি, খাম্বা। আসসালাত ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা, যে নামাজকে কায়েম করলো, ফাকাদ আকামাদ্দিন, সে তার ধর্মের খুঁটিকে শক্তিশালী করলো। ওয়াং তারাকাহা, আর যিনি নামাজ ছেড়ে দিলেন, ফাকাদ হাদামাদ্দিন, সে যেন তার ধর্মকে নিজে হাতে ধ্বংস করে দিল। এখন কোরআনের কথার হাদিসের বক্তব্য শুনে ছেলেরা নিয়ত করে ফেলেছে নামাজ পড়বে। আমার কোরআনের এই আয়াতার হাদিস দিয়ে নামাজের ওয়াজ করতে আমার হার্ডলি সময় লেগেছে 5 মিনিট। 5 মিনিটের ভিতরে ভদ্রলোকের ভিতরে নামাজ পড়ার ব্যাপারে একটা প্রবণতা তৈরি হয়ে গেছে যে নামাজ আমি পড়ব। জীবনে নামাজ পড়িনি, আমার দিকে তাকান, ওসব লোক তো রোজ দেখেন গ্রামে, আজকে নতুন দেখতে চান, আমার দিকে ফেরেন। তো নামাজ পড়তে হবে, এর উপরে 5 মিনিট ওয়াজ করেছি। 5 মিনিট ওয়াজ শুনে একটা মানুষ নিয়ত করলেন যে তিনি নামাজ পড়বেন। ওয়াজ শুনে নামাজ পড়ার ইচ্ছা হয়েছে, এইবারে সে মনে করছে নামাজ তো ভালো করে শিখতে হবে, না শিখলে তো পড়তে পারবো না। নামাজ শিখতে হবে, না শিখলে তো পড়তে পারবো না। এখন ধর্মসভায় 5 মিনিটের ভিতরে বেনামাজি নামাজ পড়ার নিয়ত করতে পারে, হার্ডলি 5 মিনিট। কিন্তু এই লোকটা যদি সুন্দর করে নামাজ পড়তে চায়, তাহলে 5 মিনিটের ওয়াজ শুনে নামাজ পড়তে গেলে, এখন নামাজ যদি শিখতে হয় ক মিনিট লাগবে টোটাল ওর নামাজ শিখতে? 10 মিনিট, 15 মিনিট, কত? 6 মাস তো যাবেই ভালোভাবে। যদি 1 ঘন্টা করে দিনও দেয়, তাও 6টা মাস তার লাগবে নামাজের সবকিছু পূর্ণাঙ্গ রূপে শিখতে। তো ধর্মসভায় যে ওয়াজটা 5 মিনিটে হয়, সবার বাইরে সেই ধর্মটা শিখতে যায় 5 মিনিট, আপনার 5 মাস 6 মাস। ধর্ম শুনতে যদি 5 মিনিট শুনতে হয়, তাহলে 5 মিনিটের ধর্ম শুনে কাজে লাগাতে গেলে 6 মাস ধর্ম শিখতে হয়। তো মুসলিম কমিউনিটিতে আমাদের
বাঙালি মুসলমানদের যে হাল, এরা সারা রাত ধরে ধর্ম শুনবে, কিন্তু প্রতিদিন 8 ঘন্টা করে ধর্ম শিখবে না। বুঝতে পারেননি? এরা ধর্ম শোনার রেকর্স, কিন্তু ধর্ম শিখতে কলেরা হয়। কারো কলেরা, কারো টঙ্কারা, কারো পক্ষঘাত, কারো প্যারালিসিস, কত রকমের অভিযোগ। কি কিন্তু সমাধান বিরাট সহসন, বিরাট শুনবে। আচ্ছা, সভা শুনে কি সত্যি সত্যি ধার্মিক হওয়া যায়? সভা শুনে আর কি কখনো ধার্মিক হওয়া যাবে না। ধার্মিক হতে গেলে ধর্ম সভায় ধর্ম শুনে, ধর্ম শিক্ষাগারে ধর্ম শিখে, তবে ধর্ম পালন করে ভালো ধার্মিক তৈরি হওয়া যায়। আমি এই সবার পক্ষে না, কিন্তু পক্ষে এই জন্যে যে এখানে ধর্ম শুনিয়ে ওখানে বসিয়ে ধর্ম শেখাবার একটা প্লেস আমাদের হাতে আছে। যেখানে ধর্ম শোনার সুযোগ আছে, ধর্ম শেখাবার সুযোগ আছে, সেখানে ধর্ম শোনানো হোক। আর যেখানে আসলে ধর্ম শেখানোর কোনো ব্যবস্থা নেই, সেখানে ধর্ম শুনিয়ে এড়িয়ে গরু সাত দেখানো পানা হবে, জীবনে বুনিদ হবে না। বুঝতে পারেননি? আমার বারবার আটকে যাচ্ছে, আবার কোন সাল হোক খাওয়া করবেন তার ঠিক নেই। এখন স্যালের হোক খাওয়াও শুনতে গেলে আমার আর অজ মারাতে হবে না। ওরা হোক খাওয়া করতে করুক গে, আমি আমার কাজ করে যাই, খুব অসুবিধা হচ্ছে। যারা হোক খাওয়া করে করুক গে, আমি আমার কাজ চালিয়ে যাই। সুতরাং এখানে যেমন ধর্ম শোনানোর ব্যবস্থা আছে, পাশাপাশি এই 20-25 জন নওজওয়ান যুবক, প্রতিষ্ঠিত দায়িত্বশীল ভাই বন্ধু মুরব্বী, তারা কিন্তু দিনরাত চেষ্টা করছেন শিক্ষা পদ্ধতিটাকে আরো সুন্দর করে, আরো সিস্টেমেটিক্যালি, আরো ভালো লিগাল কিভাবে মানুষকে আমরা শেখাতে পারি, সে চেষ্টাটাও চলছে। এই জন্যই বলছি, এখানকার ধর্ম শেখানোটা সফল হবে প্রতিষ্ঠানে যে ধর্ম শেখাটা, এখানকার শোনানোটা সফল হবে যদি প্রতিষ্ঠানে নিয়ে আমরা ধর্মটা ঠিকঠাক শেখাতে পারি। সেই চেষ্টাও এখানে চলছে। তাহলে দুটো গোষ্ঠী এখানে, একটা হলো লিডারশিপ দেওয়া, আর একটা হলো সমর্থক গোষ্ঠী। একদম ক্লিয়ার কাট আমি বলেছি, হয় মোড়ল হতে হবে, না হলে মোড়ল বোঝেন না, হয় মোড়ল হতে হবে, না হলে মোড়লের ছত্রছায়া করতে হবে। যদি মোড়লরা ভুল করে, আমি বলবো ভাই তোদের গাড়ি তো মাঝে মাঝে খানায় যাচ্ছে, আমার দাম একটু চালাই 2 মাস। এরা ছেড়ে দেবে, আমি 2 মাস চালাবো। যদি আমি সুন্দর চালাতে পারি, 2 মাস চালিয়ে বলে দেবো শোন গাড়ি এইভাবে চালাতে হয়, দেখে নিয়েছো, এবার তোমরা চালাও, খবরদার যান খানাতে না যায়। আর এখানে না একটু মোড়ল কম, কারণ এখানে তো 100 দিনের কাজের কেস নেই, তারপর ঘরের কেস নেই, তাই না? এখানে কোনো মামুর উৎপাত আছে? মামু এখানে মোড়ল হতে গেলি তো গাড়ির থেকে আবার বোঝা যাচ্ছে না নাকি? এখানে মোড়লি করতে গেলে গাড়ির থেকে মামু বের করতে হয়, আর অন্য জায়গায় মোড়লি করে আবার বাইরের মামু পকেটে ঢোকে। সেই জন্য এই জায়গায় না, এই সমস্ত জায়গায় মোড়ল একটু কম হয়। যারা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দর চলছে। আম পাবলিক হিসেবে আপনারা যারা আছেন, আপনাদের কাছে দাবি একটু তাদের সঙ্গে থাকুন, তাদের সমর্থনে থাকুন, তাদের সাপোর্ট, আপনার সাপোর্টটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কখনো টাকা লাগলে টাকা দিতে হবে, কখনো বুদ্ধি লাগলে বুদ্ধি দিতে হবে, কখনো দেহ লাগলে দেহটাও দিতে হবে। সর্বকিছু দিয়ে আমরা চেষ্টা করব আমাদের এই গ্রামটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। এনারা একটা প্ল্যান নিচ্ছেন, পাশে একটা 15 কাঠা জায়গা কিনেছেন, ঈদের নামাজ হবে, জানাজা হবে, আমার সঙ্গে একটু ঝগড়া করে এই যে আমি বছরে 2 ঈদ 4 রাকাত নামাজ আর জানাজা করা, ওই জায়গার ঠিক রোজের দাম উঠবে যদি প্রতিদিন 4-5টা করে পড়ে, সকাল বিকাল দুপুর সন্ধ্যা সবসময় জানাজা হবে, তালি বলবে হ্যাঁ জায়গার দাম উঠেছে।
আর যদি বছরে নিতান্ত 4-5টা মরে তাহলে বলো জায়গার দাম উঠবে না। 5 লাখ টাকা জমির দাম আর 5 লাখ টাকা মাটি ফেলতে 10 লাখ টাকা, তাহলে 10 লক্ষ টাকা খরচ করে বছরে 2টো ঈদ, একটা সভা, আর হার্ডলি কটা জানাজা? 5টা ধরবো না কম ধরো? 5টা? 4-5টা? এই সপ্তাহ 4-5টা গেলে এসব লোক থাকে এখানে বছরে? আচ্ছা, কেউ বলেছে 10টা, কেউ বলেছে 2টো, আমি মোটামুটি 7টা ধরে নিই। তাহলে বছরে 7 দিন জানাজা হবে, 2 দিন ঈদ হবে, আর একটা ধর্মসভা হবে। টোটালে ওই মাঠটা ব্যবহার হলো কদিন? 10 দিন। এই গ্রামে একটা লোক দেখেন, অনলি ওয়ান পারসন, যে 10 লক্ষ টাকা কোন জায়গায় খরচা করে বছরে 10 দিন কাজে লাগায়। যে কোনো একটা মানুষ দেখেন যে 10 লক্ষ টাকা কোন জায়গায় ইনভেস্ট করে মাত্র 10 দিন কাজে লাগায় বছরে। গ্রামের কোন লোকের এরকম দোকান আছে যে 10 লাখ টাকা দিয়ে দোকান করে 10 দিন দোকান খোলে? তাড়াতাড়ি বলেন। 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে বছরে 10 দিন চালায়? 10 লাখ টাকা দিয়ে একটা বউ কিনে এনে 10 দিন তার কাছে থাকে? একটা জিনিস বলুন, যে 10 লক্ষ টাকা খরচা করে মাত্র 10 দিন ব্যবহার করে? হ্যাঁ, তা 2 বছর মানে 20 বছর, 20 দিন। ভেরি গুড। সারা জীবনের জন্য আপনিও 10 লাখ টাকা দিয়ে একটা জমি কেনেন, 10 দিন করে চাষ করবেন বছরে। তাহলে পাবলিক যারা, কেউ কিন্তু বোকামি করে 10 লাখ টাকা ইনভেস্ট করে 10 দিন কাজ নেয় না। পাবলিক 10 লাখ টাকা যদি ইনভেস্ট করে তাহলে বছরে 365 দিন সেখান থেকে ফায়দা তোলার চেষ্টা করে। আমিও বলছি, জানাজাও হবে, ঈদও হবে, ধর্মসভাও হবে, তার পাশে ফের জমি কিনে মাদ্রাসা করতে হবে। তাহলে ওই জানাজা আর ঈদগার মাঠ, মাদ্রাসার বাচ্চাদের খেলার জায়গা থাকবে। বছরে 365 দিন ফায়দা তুলতে হবে ওই জায়গা দিয়ে। কি বলিস পাওয়া যায়নি? তবে 365 দিন ফায়দা ওখান থেকে হবে। আমি শুধু ওই জানাজার ঈদের জন্য 365 দিন ফেলে রাখার পক্ষে আমি না। আর যদি মনে করেন না ভালো, তাহলে আপনিও একটা জমি কিনে ফেলে রাখেন, বছরে 10 দিন চাষ করবেন। ও এটা পাবলিকের টাকা, তাই এই টাকার দাম নিয়ে এনে জব দিতে হবে না খোদার কাছে? বহু জায়গায় আছে। শুধু ঈদগাহ করার জন্য অন্তত 30 লক্ষ টাকা খরচা করে বিরাট ময়দান, 4 গ্রামের ঈদ হয়, বিরাট ময়দান, সব সাদ দিয়েছে, কলম পিলালে সাদ দিয়ে রেখে। আমি তোরা তৈরি হয় জাহান্নামে যাওয়ার জন্য, পাপ মেরে উঠেছে। আমি বলি তোরা এই বছরে মাত্র 2 দিন 4 রাকাত নামাজ পড়বি, তার জন্য এই এতটা 3 বিঘা জায়গা পুরোটাই সাদ দেওয়া। তাহলে জমির দাম কত আর এই সাদ খরচা কত? তা কিছু কম বেশি আমার তো মনে হলো 10 কোটি টাকা তো হবেই জমির দাম রাস্তার গায়ে। মানে তোরা 10 কোটি টাকা ফেলে রেখে দিয়েছিস বছরে শুধু ঈদের নামাজ পড়ার জন্য। আবার সে নামাজটা এমন নামাজ, যদি না পড়া হয় কাজাও পড়তে হয় না, একটু আউমাউ করে বললি আল্লাহ আবার ক্ষমাও করে দেয়। ঈদের নামাজ কেউ যদি না পড়ে একটু তওবাতিল্লাহ পড়ে আউমাউ করে, ওর কোনো কাজা পড়তে হয়? কাজা? ঈদের নামাজের কাজা নেই, একটু তওবা পড়লি ক্ষমা হয়। তাহলে সেই রকম একটা নামাজ যা কাজা করে বিনা কাজায় তওবাতেই ক্ষমা হয়, সেই নামাজের জন্য কেউ 10 কোটি টাকা ফেলে রাখে? আমি বললাম ভাই এখানে একটা মক্তব কর, সুন্দর করে বাচ্চাদের পড়া, তাতে তোর জায়গার রোজের দামটা উঠবে। তাহলে তো হুজুর আঙ্গা গ্রামের লোক পড়তে চায় না, আঙ্গা গ্রামের লোক পড়তে চায় না। আমি তা যদি না চায় তাহলে ফেদা বোম্বেরে ভেঙে ফেল, কারণ যে জাতি পড়তেই পারে না সে জাতির কোনো ইবাদত হবে না, কোনো ইবাদত হবে না। ইবাদত কবুল হতে গেলে আগে পড়াশোনা চাই, পড়াশোনা ছাড়া ইবাদত কবুল হবে। কর্তৃপক্ষ যারা এই জায়গাটায় 1 কাঠা জমি আল্লাহর যে বান্দা দিয়ে গিয়েছিলেন, দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তিনি 1 কাঠা জমি দিয়ে গিয়েছিলেন বলেই সেই 1 কাঠার উপরেই আমরা স্বপ্ন দেখেছি, বিল্ডিং করেছি, বাচ্চা কাচ্চারা খুব সুন্দর পড়াশোনা করছে। আর এইটা সুন্দর করে পড়াশোনা দেখে শুনে এনাদের সাহস বেড়েছে, পাশে আবার একটা 15 কাঠা জায়গা কেনা হয়ে গেছে। তো যে ব্যক্তি 1 কাঠা দিয়েছিলেন ওটা আমাদের অনুপ্রেরণা, ওখান থেকে এই গ্রামের উৎসাহ উদ্দীপনা, ওটাকে ব্যবহার করতে করতে আবার 15 কাঠা জমির স্বপ্ন দেখা। সুযোগ হলে ওই 15 কাঠার পাশে আরো 1.5 বিঘে জমি হোক, সুন্দর করে একটা জায়গা হোক, সেখানে সুন্দর মাদ্রাসা থাকবে, একটা মুসাফিরখানা থাকবে, একটা কমিউনিটি হল থাকবে। এরপরে শহরে শহরে যেগুলো হয়ে গেছে, একটা বিয়ে বাড়িতে প্যান্ডেল করতে যেন তেন প্যান্ডেল করতে 20,000 টাকা খরচা। গ্রামে যদি বছরে 10টা মরে, মিনিমাম গ্রামের বিয়ে হচ্ছে বছরে তার চেয়ে কম না বেশি? মরার চাইতে বেশি ভালো। তা যদি গোটা 15 বিয়ে হয়, তা 30,000 করে যদি গরিব গ্রুপের প্যান্ডেল 30,000 যায়, বড় লোকের প্যান্ডেল আবার লাখও পার হয়। সুন্দর একটা কমিউনিটি হল যদি করেন, বছরে যদি 30টা আপনার কমিউনিটি হল ভাড়া যায়, তাহলে ওখান থেকে 3 লাখ টাকা মুনাফা আসবে। আমার গ্রাম ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করা যায়, আরো অনেক স্বপ্ন দেখা যায়। ট্রেনিং সেন্টার হতে পারে, কমিউনিটি লার্নিং সেন্টার হতে পারে, এডুকেশন পারপাস অনেকগুলো কাজ করা যেতে পারে, কিন্তু জায়গা না থাকলে কোনো কিছু সেট আপ করা যায় না। 15 কাঠা জায়গা যখন হয়েছে, কর্তৃপক্ষ চেষ্টা করছেন ওই জায়গাটায় মাটি ফেলবেন, এটাও চেষ্টা রয়েছে। পাশে আরো জায়গা থাকলে সেটাও তারা কিনবেন, তারও চেষ্টা আছে। এখন এই জায়গা কেনা বা জায়গায় মাটি ফেলা হয়ে যাবে, এক কাজ করতে পারে। আজকে সভা শেষ করে বাড়ি গিয়ে সবাই উজু করে আপনি আর আপনার গিন্নি নামাজের পাটি ফেলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ আমাদের মাদ্রাসার জমি কিনতে হবে, তুমি জিবরাইল দিয়ে কিছু টাকা পাঠাও। বুঝতে পারেননি? তাহাজ্জুদের রক্তে দোয়া কবুল হয়, আপনিও কাঁদবেন, কোচির মাও কাঁদবে, আল্লাহ আমরা এই করব, জিবরাইল দিয়ে আপনি কিছু টাকা পয়সা পাঠান। হবে? যদি ওখানে কেঁদে কেঁদে না হয়, তাহলে এখন আমি কিনতেছি, আমার একটু ধ্যান দয়া করে। কত চাবো? কত চাবো বলেন? কি নাম্বারটা চাবো? 1000 চাবো? বলেন কিছু একটা ক্ষমতা অনুসারে। আমার যা মনে হয় ঘন ঘন দেন, অল্প অল্প দেন, ঘন ঘন দেন। একসঙ্গে মোটা টাকা দিতে যদি কষ্ট হয়, মোটা টাকার রিস্ক দেওয়ার নিয়ত না করাই ভালো। 1000 করে দেন, আর যদি কারোর ক্ষমতা থাকে একটু বেশি দেওয়ার, দেবেন, তবে টার্গেট রাখেন এই 1000 টাকাটা আমি 2 মাসের ভেতর দিয়ে দেব। ঠিক আছে? অল্প অল্প বাজেট, অল্প অল্প পরিশোধ। আবার একটা আমি মোটা 5000 টাকা নিয়ে বলে সে দেখা যাচ্ছে 5 বছরও শোধ করতে পারে না। 1000 টাকা করে 1 মাস 2 মাসের ভিতরে শোধ করে দেন, দিয়ে আবার একটা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান টান করে আমরা আবার হাত পাতবো, আপনি আবার 500 টাকার প্রতিশ্রুতি দেন, আবার 1-2 মাসের ভেতরে দিয়ে দেন। এই করে করে ধীরে ধীরে আমাদের এই কাজগুলো সুসম্পন্ন করতে হবে। এতটা মানুষ আমরা এখানে আছি, যদি সবাই 1000 করে টাকা দেন, আর যারা একটু সচ্ছল আছেন একটু বেশি দেওয়ার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকেন, একটু বেশি বলেন, আমার মনে খুব আরামসে 50,000 টাকা এখানে আমি পাওয়ার আশা করতেই পারি। খুব অল্প অল্প নিয়ে মাটি ফেলতে প্রায় 5 লাখ টাকা যাবে আনুমানিক, এরকমই যাবে আনুমানিক, কম বেশি। তো শুরু করেন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ, ঝুপঝাপ লেগে আলহামদুলিল্লাহ। আমাদের জানাব শহীদুল ইসলাম সাহেব মাশাআল্লাহ, তিনি একদম প্রথমেই বলেছেন 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বলেন মশিউর ভাই, ওই পিছনে খুঁটির গোড়ায় ওই ভাই
তার মানে কি 5000 ও 500, ভেরি গুড। তো ওইটা একটু এরকম করে দুবার ঠুকে দিলে হতো না? 500, আলহামদুলিল্লাহ। 3 নম্বর বলেন 1000। 3 নম্বরে 1000 টাকা বলেন, দেরি করছেন কেন? তাহলে কি দড়ি কি এরম করে রেখে দেবেন সারা জীবন? জনাব জোহর আলী মোল্লা, আলহামদুলিল্লাহ, তিনি 3য় নম্বরে 1000। জনাব আব্দুর রউফ সাহেব 4 নম্বরে 1000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মুরব্বি কত বলছেন? মুরব্বি আমাদের জনাব আবু বকর সাহেব, ওমরাকারী ভাই, আমার শহীদুল ভাই ওমরা করে এসেছেন, দোয়া করেন আল্লাহ যেন হজ করবার সুযোগ নসিবে কবুল করেন, বলুন আমিন। 4 জন হয়েছে। 5 নম্বর বলেন 1000। 5 নম্বরে আমার দুটো কোচি আগে 200 দিয়েছে, আর একটা কোচি 100 দিয়ে গেছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে 1000 একদম খাস করে এই মহল্লার মানুষ যারা আছেন তারা বলেন। 5 নম্বর সেই যে আমি তো আশা করেছি 50টা অন্তত 1000 করা হবে। মানে যা মনে হচ্ছে এবার জাকাতের টাকা এসব একটু হাড়োয়া এলে যায়, জামিয়া এলে যায়, এবার মনে হচ্ছে জাকাতে এদিক ওদিক কালেকশন করে এখানে পাঠাতে হবে। আমাদের এক ভাই জনাব মোকাব্বিল ভাই, আলহামদুলিল্লাহ, উনি নগদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 5 নম্বরে একজন বান্দা 1000 টাকা বলেন, কাছে থাকলে দেবেন, না থাকলে পরে দেবেন, বলেন, একটু ইশারা করেন, এরা সব চেনে তো, এখান থেকে অসুবিধা হবে না, এই তো মজলিস। মোকাব্বিল ভাই 500 দিয়েছেন। 5ম নম্বরে 1000 টাকা একটা চাইছে, 1000 টাকা। শিগগিরই বলেন। নাজিমউদ্দিন এসেছে? নাজিম না এসছেন তো, এসছে ডাকেন তো। 5 নম্বরে বলুন, দেরি করছেন কেন? এত বড় একটা কাজ করবো, তার টাকা লাগবে না? তাহলে কি তাহাজ্জুদে কাঁটার দলে? তাহলে তাহাজ্জুদে বসে বসে কাঁদতে হবে আর বলতে হবে আল্লাহ জিবরাইল দিয়ে পেটকে দাও। 5ম নম্বরে কোন আল্লাহর বান্দা 1000 টাকা, 2 মাস টাইম নেন, ধীরে ধীরে দিয়ে দেবেন, আবার 2 মাস পরে আবার দিতে হবে। দেখুন, যতদিন পৃথিবীতে বাঁচেন দেওয়াটা চালু থাক, আল্লাহ যেন আপনার হাতে দান করার ক্ষমতাটা কবুল করেন। কারণ নেওয়া হাতের চাইতে দেওয়া হাতটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি আনন্দের। দিচ্ছেন মানে এই না যে আপনি মাদ্রাসা উদ্ধার করছেন, গ্রামের লোক উদ্ধার করছেন, ঘুরে এইটা বোঝেন যে আপনি দান করে আপনি নিজে উদ্ধার হচ্ছেন। মাশাআল্লাহ। 5ম নম্বরে আল্লাহর এক বান্দা, তিনি 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 5 নম্বর হয়েছে। 6 নম্বর একজন বান্দা বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জনাব আব্দুর রশিদ মন্ডল, জনাব আব্দুল হান্নান ভাই, আলহামদুলিল্লাহ, 2 জন 1000 করে 2000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে 5 আর 2 7 জন হয়েছে। 8 নম্বর মায়ের এসেছে, কতজন আছে? মায়েরা যারা আছেন, এক মা মোসাম্মদ শরীফা বিবি, আলহামদুলিল্লাহ, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 7 নম্বরে 7 হয়েছে। 8 নম্বরে একজন বলেন 1000 টাকা। 8 নম্বরে কোন বান্দা? ওই ছেলেরা আবার বলবেন হাঁস ব্যাপারী, হোক খাওয়া করবেন, আবার ওখানে বেঁধে রাখেন।
8 নম্বরে কোন বান্দা? 1000, 8, 9 আর 10 তিনটে আমি নিয়ে বিদায় নেব। তারপরে নাজিবুদ্দিন এসেছেন, ওয়াজ নসিহত করবেন। 8ম নম্বরে 1000, আচ্ছা হোক 500। কি ভাই নাম? মোহাম্মদ হারুন আর রশিদ, আমার ওই ভাই। হাঁসও আপনার নাকি? হাঁসও দিয়েছেন আর 500 টাকাও দেবেন। দোয়া করেন আল্লাহ কবুল করেন। আর যে ডোবের হাঁস, সেই ডোবে যেন আল্লাহ হাঁস মুরগিতে বরকত দেন, বলুন আমিন। কিন্তু আমার কাছে যা খবর আছে, সামনে সাড়াসাড়ির গণ উপলক্ষে ভান্ডারের টাকা তো ডবল করেছে। এখনো ডবল মাল আসেনি এপ্রিল থেকে। ও, তার মানে সেই খেজুর গাছ কেটে তারপর নল গিয়ে তাই রস দেবে, না দেবে না। যাক, তো মায়েরা যদি সম্ভব হয় 1000 টাকা দেওয়ার মতো কোনো মা, আল্লাহর রাস্তে একটু কাউকে বলে পাঠান। 500 টাকা করে আমার মনে হচ্ছে যেন 6 জন দিয়েছেন, 6 জন কি 5 জন হবে দিয়েছেন। 1000 টাকা করে 7 জন হয়েছে, আর 3টে দাবি আমার, 3 জন আর 3টে আল্লাহর বান্দা 1000 করে একটু বলেন। 1000 করে 3টে বান্দা বলুন। আচ্ছা, 1000 টাকা মানে কি বিরাট কিছু মনে